হ্যালো বন্ধুরা, ওমরপুর চরের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, জীবন বড় অদ্ভুত, জীবন বড় বেদনা, জীবন বড় কঠিন। জীবন পরিচালনা করা কতটা কঠিন তার বাস্তব প্রমাণ দেখব আমরা আজকের এই পর্বে। ওমরপুর ইউনিয়নটি সম্পূর্ণ যমুনা নদীর গর্ভের চরে অবস্থিত। এখানকার অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করে। বর্ষার সিজনে যমুনার ভয়াল স্রোতে বাড়ি ঘর ভাসিয়ে নেয়, আবার গ্রীষ্মের মৌসুমে পানির হাহাকার। প্রায় কয়েক কিলোমিটার দূরে যেতে হয় পানির উৎস খুঁজতে। বর্ষার ভয়ানক অবস্থার কারণে গড়ে 2 থেকে 2.5 বছর পর পর বাড়ির অবস্থান পরিবর্তন করতে হয়। প্রায়ই চলে এখানে ভাঙ্গা গড়ার খেলা। চরের জীবিকা নির্বাহের তেমন কোনো সুযোগ না থাকায় পরিবারের কর্তাদের ঢাকাসহ বিভিন্ন সিটিতে কাজের সন্ধানে যেতে হয়। পরিবার পরিজন রেখে অবস্থান করতে হয় মাসের পর মাস, যার ফলে পরিবারকে নেতৃত্ব দিতে হয় না। শিশুরা তেমন কোনো সুযোগ পায় না লেখাপড়ার। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ওমরপুর চরের জীবন জীবিকা নিয়ে বিস্তারিত তুলে ধরব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। উজিরপুর না? আচ্ছা, আমরা এখন আছি চর উজিরপুর। তো এই জায়গা একদম মরুভূমির মতো জায়গা। তো আমরা কিছু লোক দেখতে পাচ্ছি, তারা কি করতেছে, ওই যে সামনে একটা পুকুর দেখা যায় প্রায় আধা কিলো 1 কিলো দূরে। ওই পুকুরে সম্ভবত গোসল বা পানি আছে, আমি শিওর না, আমি জানি না, তবে বোঝা যাচ্ছে যে ওখানে পানি আছে। তো ওই পানিতে গোসল দিতে বা কাপড় চোপড় পরিষ্কার করতে যাচ্ছে। তো আমরাও 2 জন মোটামুটি তাদের পিছু নিলাম, দেখি আমাদের একটু হাত মুখ ধোয়া দরকার। তো পানির জন্যই যাচ্ছি আর এবং দেখি তারা কত দূর যায়। প্রিয় বন্ধুরা, আমরা আছি এখন 2 জন চরের মধ্যে, আমি আর সাইফুল ইসলাম না, কে সবাই চেনে। তো আমরা যাচ্ছি চরের মধ্যে একটু পুকুর পাড়ে। ও এটা আসলে চর বলে ভুল হবে, মরুভূমি, মরুভূমির মতো আর কি। এই সিজনে আর কি, এটা হলো মার্চের শেষের দিকে, মার্চের এই তাপদাহে মোটামুটি এখানে। আমি তো অবশ্য রোজা আছি, রোজা থেকে কথা বলাটা খুব কষ্ট হচ্ছে। তারপর এখানে যোগাযোগের মাধ্যমে একমাত্র সবচেয়ে সহজ মাধ্যম হলো পায়ে চলা, আর বাদ বাকি হিসাব হলো কিন্তু মোটরসাইকেল, একটু সম্ভ্রান্ত পরিবার হলে মোটরসাইকেল নিয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা নতুন করে বাড়ি, হয়তো রিসেন্ট কোনো জায়গা ভেঙে গেছে, সেখান থেকে তারা আসছে। আসার পরে যাই হোক, এখানে প্রত্যেকটা বাড়িতে কম বেশি গবাদি পশু আছে, গরু ছাগল। তো গরু ছাগল থাকা সত্ত্বেও এখানে ঘাস, প্রচুর জমি থাকা সত্ত্বেও ঘাস নেই। ঘাস না থাকার কারণে গরুগুলোর শারীরিক অবস্থা খুব একটা ভালো না। তো আমরা এখন যাচ্ছি পুকুরের দিকে। ওইদিকে কি পুকুর আছে? পুকুর কোন জায়গা? এই যেখানে। আর ওই যে ওখানে যে অনেকগুলো বাড়ি, ওগুলো কিভাবে হয়েছে? পুকুরের মতো দেখা যাচ্ছে, চারপাশে বাঁধা। কি এলাকা? মানে গ্রামের নাম বাইশা। আর ওই মধ্যে ফাঁকা দেখাচ্ছে কেন? আচ্ছা, এই জায়গাটার নাম কি বলে তাহলে? ওমরপুর। ওমরপুর তো এই পাশে দেখলাম। এটা ওমরপুর আর ওইটা হচ্ছে বাউসা। বাউসা। আচ্ছা, কি বাবু গোসল দিলা? হ্যাঁ, গোসল সাঁতার জানো তুমি? আচ্ছা, পরে লেই, আগে এখানে লেই যাই। এই ছবি পানি এই রাখা মরুভূমির মধ্যে একটু বেশি করে পানি। হ্যাঁ, কোথাও পানি নেই। এই ধান লাগাইছে, ধান মরে গেছে, পানি নাই। কি মাছ ধরা পড়ছে? তাহলে কি মাছ ধরা পড়ে? মাছ আছে এখানে? কিছু নাই, সে ধরেছে। কি হলো ওখানে?
মাছ আছে তাহলে কি হ্যাঁ কি করতেছো ভয় করে হ্যাঁ ভয় নাই কোনো ভয় নাই কি কাজ করতেছো কি কাজে হ্যাঁ ওর মধ্যে থেকে কি বার করতেছো বালু তোমার নাম কি জানে আলম তোমার নাম কি উবার হ্যাঁ কুরবান হ্যাঁ উবাই খেলতেছো না মানে কি পুকুর ছাড়ছো নাকি কি খবর বস কি করলে এটা কি ধরলে হ্যাঁ ব্যাং কই ব্যাং ব্যাংটা ছেড়ে দাও মারা যাবে তো মরে যাবে নি তোর মধ্যে থাকলে পানি দিছাও হ্যাঁ কই পানি দিছ ব্যাং দেখাও আমাকে দেখি একটু দেখাও খুলে দেখাও দেখি তো কয়টা ব্যাং কই ওই তো কাঁকড়া ও এত বড় ব্যাং ধরছে কিভাবে ধরলে এই যে হ্যাঁ কিভাবে ধরলে ভয় করলে না কি ধরছে ব্যাং ধরছে বড় কি হচ্ছে কাপড় পরিষ্কার হচ্ছে নাকি ঈদের কাপড় পরিষ্কার হুন্ডা পানির মধ্যে হুন্ডা হ্যাঁ কাঁথা বালিশ পরিষ্কার কই দেই কি মাছ পাইছে এটা পাইছে ওই কাকার কি মাছ পাইলো কি মাছ পাওয়া যায় কাকা এনে গুড়িয়া মাছ এই আপনার পুঁটি টুটি ট্যাংরা পাইলে চিন্তা পাইলে এই সেচে মারা যায় না মেশিন দিয়ে হ্যাঁ অনেক পানি আছে আচ্ছা এর সাইড একটু শুকাইছিল নাকি এই এডি শেষ জোয়ার আসছে বললো এখানে আরো বাড়বে হ্যাঁ পারবে না নদীর মতো আচ্ছা এদের এই চরটার নাম এই পাশে যে বাড়িঘর হ্যাঁ উমারপুর এগুলো হ্যাঁ এই উত্তরে যা আছে সব উমারপুর আর এই যে দক্ষিণে যা বাড়ি এইটার পা এটা কি পাবনার মধ্যেই সিরাজগঞ্জ আমরা সিরাজগঞ্জ তাহলে এটা ব্যাকে চলে আসছে এইদিকে আপনি ওই যে ওই আপনার তো ওইটা বড় হবে আচ্ছা এই যে নতুন বাড়ি দেখেছে সব উমারপুরে সিরাজগঞ্জ এদিকে সিরাজগঞ্জ এটাই সিরাজগঞ্জ সব টাঙ্গাইল টাঙ্গাইল হলে ওই নদীর বড় নদীর উপর ও যে ফাঁকা যে একটা ইয়ে আছে আর বড় নদী আছে এই পাশে যেরকম পানি ছিল ওই পাশে যেরকম পানি আছে ওর ওই পাশে নদী আছে নদী আছে এটা কি যমুনা না এতে এটাই যমুনা হয়ে যাবে আর এটা কি এটা যমুনা যমুনার চর আর কি কাকা মাছ পাইছেন ওই আপনার ওই যোধপাড়া বলে টাঙ্গাইলের কাছে যোধপাড়া ওটা হলে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট এন তো সবাই উপজেলা হলে যোধপাড়া অধিকাংশ সবাই মুসলমান এখান থেকে সবাই সব সবাই রোজা থাকে সব রোজা রোজা আছে আচ্ছা এদিক দিয়ে যে একটা গাছ নাই কিছু নাই গরম হচ্ছে না বাড়িতে রোদ না গরম হলে বাতাস বাতাসের কারণে সমস্যা হয় না না ওই আপনার বাতাস থাকলে এটা কি নতুন বাড়ি করছে সব ভাঙে আসছে কোথা থেকে হ্যাঁ 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 ও ওইদিকে এবার 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 ভেঙে গেছে এবার এটা সিরাজগঞ্জের শেষ সীমানা এই যে বাড়িতে করছে না দক্ষিণের শেষ নাই
পাবনা। আর এই বাড়ি যে দক্ষিণে করছে এটা গোড়াল বাড়ি সিরাজগঞ্জ। আর এই এন্ড সাইড গেছে না ওই যে মন্দির এই সাইডে নতুন বাড়ি যত সিরাজগঞ্জ। আমার ছিল তাহলে খাওয়ার মাছ হবে নি তো যে কষ্ট করবেন? আন আল্লাহ জাল টাল ফেলা যায় না? কি কয় বিল খাবে কে রোজা নাই? রোজা থাকা লাগবে তো, এই যে এটা তো হুজুর হুজুর রোজা নাই? রোজা আলহামদুলিল্লাহ। ওটা কি কাপড় খাইছি নিজেকে? এ বাদাম কবে হবে? বাদাম এদের বালু এদের রোদ উঠলে মারা যাবে না? বালু কি বাদাম বাদাম গাছ পানি দিয়ে কি দিয়ে পানি দিবে যদি বৃষ্টি না হয়? সব চলে যাবে উত্তর এখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কোন জায়গায়? এদিকে পানি হয়? যে কতটুকু পানি হয়? মেলা পানি মাদ্রাসায় পড়ে তুমি? দুষ্টু মনে হচ্ছে হ্যাঁ? দুষ্টু না? আচ্ছা আচ্ছা। কাফের? কোনটা কাফের? কারণ কি কাফের বলা লাগে না? ও রোজা থাকে না থাকবে? রোজা নাই মনে হয় না? থাকবে, রোজা থাকবে, রোজা থাকা লাগে, বুঝতে পারছো? ধরছে এত বড় ব্যাং ধরছে তাই না? ওর গায়ে জিন আছিল? কই ডেম্বুল গাছ? তুমি ধরছো না? ধরছে ওই ইয়া ও যে এইটা ধরছে এইটা এইটা কই? হ্যাঁ ব্যাং কই? হ্যাঁ কি করছে? কি নিয়েছেন? কি পানি? পানি পানি তাই না? 7 আপ না? 7 আপ নিয়ে আসতো না তাই না? এখানে কি দোকান আছে 7 আপে? বাজারে ফ্রিজ আছে তাহলে আর কি? কোন পার কি মাছ আপা ধরলেন না নিয়ে আসলেন কিনে? কোথা থেকে? বাড়ির উপরেও মাছ আসে? বাজার কোথায়? বাজার ওই বেড়ার থেকে এখানে এখানে এই বাজার কখন বসবে আপনাদের পাশে যে 3টা? আপনাদের বাড়িতে প্রত্যেক বাড়িতেই তো মানে ভাইয়েরা নাই কি জন্য? কাজে সব আছে মাঠেই। তো বন্ধুরা, আজকের এই পর্ব এখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হবে ওমরপুর চরের 4র্থ পর্বের বা শেষ পর্বে। তো আরেকটি কথা জানিয়ে রাখি, আমাদের সাথে যে বাচ্চারা ভিডিওতে দেখছিলেন ঘুরছিল, তারা মূলত এই ড্রোনের যে শট সেটা দেখার জন্যই আমাদের পিছিয়ে পিছিয়ে ঘুরেছিল। তো যাই হোক, আমি তাদেরকে নিয়ে একটা ড্রোন শট নেই।